আষাঢ়ের অমাবস্যার আগে ধামিসার করুণাময়ী মাতৃমন্দিরে গত বুধবার সম্পন্ন হলো বিশেষ নবগ্রহ পুজো। হাওড়ার পাঁচলার ধামিসায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে আষাঢ়ের অমাবস্যার আগে অনুষ্ঠিত হলো বিশেষ নবগ্রহ পূজা ও মাতৃ আরাধনা। জ্যৈষ্ঠ মাসে অনেক ভক্ত পূজা করতে না পারায় বাইরে কর্মসূত্রে যাওয়ার আগেই তাঁদের সুবিধার্থেই বিশেষ আয়োজন করা হয়। পুজোর সমস্ত আচার সম্পন্ন করেন মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের প্রাপ্ত ও জ্যোতিষ মহাসাগর উপাধিধারী বিশিষ্ট জ্যোতিষী শ্রী সোমনাথ ঘোষাল। তিনি মা করুণাময়ীর আরাধনার পাশাপাশি নবগ্রহ পুজো করে উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন। বিশেষ পুজোকে ঘিরে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পূজা শেষে অনেকেই ব্যক্তিগত, পারিবারিক ও কর্মজীবনের নানা বিষয় নিয়ে জ্যোতিষ সোমনাথ ঘোষালের পরামর্শও নেন। ভক্তদের দাবি, তাঁর পরামর্শ মেনে জীবনের নানা সমস্যার সমাধান পেয়েছেন তাঁরা। এদিন সোমনাথ ঘোষাল বলেন, সঠিক নিয়মে পূজা, ভক্ত ও শুভকর্ম মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। বিশেষ নবগ্রহ পুজোকে কেন্দ্র করে দিনভর মন্দিরে ছিল ভক্তিময় পরিবেশ। ভালো হয়েছি। আমার অনেক রকম সমস্যা, এই হচ্ছে ব্যাপার। উঠতে পারিনি, পায়ে হাতে বল নেই, শক্তি নেই, সমস্যা ছিল বলতে আমার ছোট মেয়ে মানে খুব রাগী, মানে রেগে যেত, অল্পতে খুব রেগে যেত, মানে কথা শুনতো না একদম। তা এখন ঠাকুরের কাছে আসছে, অনেক এখন শান্ত হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে। ওর যে বিপদগুলো ছিল বিপদগুলো কেটে গেছে। ওর মাঙ্গলিক ছিল, মাঙ্গলিক ঠাকুর কাটিয়ে দিয়েছি, এখন মোটামুটি ভালো সুস্থ আছে। মাহাত্ম বলতে কি আর বলবো, সবই তো মায়েরই কৃপা, সবকিছুতে জানেন তো। আর মাহাত্ম কি, মায়ের মাহাত্ম কত আর বলবো, বলে আর শেষ করা যাবে না। মা যা কিছু মায়ের কাছে আমি মানে মন থেকে যেটা আমি মায়ের কাছে আমি মানে আবেদন করি, সবকিছু আমি পাই। মনটা শান্তি পাইছি, সবচেয়ে বড় কথা মায়ের কাছে এসে কিছু হোক না, শান্তিটা পাই। শুধু আমার ছোট মেয়ে না, আমার বড় মেয়েরও কাজ করিয়েছি, বড় মেয়েকেও অনেক দেখিয়েছি, বড় মেয়েও সুস্থ আছে, ভালো আছে। বড় মেয়ের একটা ছোটখাটো হলেও একটা কাজ হয়েছে, চাকরি খুঁজছিল, ছোটখাটোর মধ্যে একটা চাকরি পেয়ে গেছে। দাদার কাছে এসে মানে আমার ছেলের জন্য আমি এসেছিলাম, ছেলের বিষয়ে জানার জন্য। তা উনি মোটামুটি যা বলেছিলেন, যা বলেছে সব ঠিকই আছে। আর ছেলে এখন মোটামুটি ভালো, যা উপকার ভালো পেয়েছি। দেখুন, বিগত দিনে আপনারা দেখেছেন অমাবস্যা একটা ভিড়, সবসময় মানুষ আসছেন যাচ্ছেন, হোমযজ্ঞ হচ্ছে, একটা হৈ হৈ ব্যাপার। কিন্তু আপনারা জানেন যে আগের পয়লা জ্যৈষ্ঠ আমাদের মন্দিরে বাৎসরিক উৎসব এবং ফলহারিণী অমাবস্যা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে একটা মাস মলমাসজনিত কারণে মানুষ পুজো দিতে পারেনি। সেই মানুষের অনেকেরই বক্তব্য যে দাদা আমরা একটু পুজো দিতে চাই, মায়ের চরণে যেতে চাই। আর দু একজন ভক্ত বিদেশ থেকে আমার কাছে এসেছিল, তারা আমেরিকা এবং হায়দ্রাবাদ, ভারতবর্ষের মধ্যে দু জায়গাতেই তারা চলে যাবে। সেই জন্য তারা 14 জুলাই পর্যন্ত, অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। তাদেরকে ছেড়ে দেওয়ার জন্যই আজকে এই গো পূজা আমার, তাদের কাজ আমার আজকে মন্দিরে অনুষ্ঠিত হলো। সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো, চিন্তার কোনো কারণ নেই। আপনারা 14 জুলাই অমাবস্যার দিনে আবার পূজা দিতে আসবেন। হোমযজ্ঞ অনুষ্ঠিত হবে, ভোগ প্রসাদ হবে। একটা মাস আমরা মলমাসজনিত কারণে মায়ের চরণে বিশেষ সংকল্প করে যে পূজা, সে পূজা করতে পারিনি। হ্যাঁ, আজকে যতটা পেরেছে মানুষ এসেছে। আবার আগামী দিনে ভিড়ভাট্টা মা করুণাময়ী মন্দিরে হবে এবং ভক্তদের ঢল নামবে।